আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে কৃষি ভিত্তিক যে তথ্যগুলা সবগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকবো। তারই ধারাবাহিকতায় আজকে আমি আবারও আমার নিজের জমিতে এসেছি। আপনারা জানেন যে আমি দুইখানে ভুট্টা বপন করেছি। এর আগেরটা মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ আশানুরূপ ফলন হয়েছে এবং দামও মোটামুটিভাবে হয়েছে। তবে কিছুদিনের জন্য দেখা গেল যে ঠকে গেছি। কারণ হচ্ছে যে আমি যেদিন বিক্রি করেছি সেদিন ছিল হচ্ছে যে ৮২০ টাকা রেট, আর আজকে কিন্তু হচ্ছে যে শুকনা যেটা সেটা প্রায় ১১২০ টাকা, আর কাঁচা যেটা মানে আজকে এটা হচ্ছে দেখা গেলো যে ৮৮০, ৯০০ বা ৯২০ টাকা পর্যন্ত। এটা মানে আজকে এটা হচ্ছে দেখা গেলো যে ৮৮০, ৯০০ বা ৯২০ টাকা পর্যন্ত। তা যত উম, দেশ থেকে বা কৃষকের হাত থেকে দূরে সরে যাচ্ছে ততই কিন্তু ভুট্টার দাম বৃদ্ধি পাচ্ছে। এটা আমি আগেই বলেছিলাম যে আসলে বাংলাদেশের কৃষকরা ন্যায্য মূল্য পায় না, কারণ তাদের যখন ভুট্টা বিক্রি করা শুরু হয় তখন কিন্তু মূলত আসলে ভুট্টার দাম নিম্নগামী থাকে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলেছিলাম যে প্রত্যেকটা সিন্ডিকেটের কারণেই কিন্তু কৃষকরা দাম পায় না। এখন মোটামুটিভাবে কৃষকের হাতে কিন্তু ভুট্টা নেই বললেই চলে, হয়তো বা আছে যেগুলো নমুল ভুট্টা, তবে অধিকাংশ ভুট্টাই কিন্তু এখন আপনার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চলে গেছে। এখন কিন্তু ভুট্টার দাম বৃদ্ধি পাচ্ছে। তবে এই কারণেই কিন্তু আমি বলেছিলাম যে যারা আমার কথা মতো ভিডিও দেখে হয়তো বা স্টক করেছেন বা ভুট্টা এখনো বিক্রি করেননি, বা হয়তো বা দেখা গেলো একটু লেটে বিক্রি করতেছেন বা ভুট্টা একটু বেশি পরিপক্ক করতেছেন, তারা কিন্তু মনের ৩০ টাকা, ১০০ টাকা, ১৫০ টাকা করে বেশি পাচ্ছেন। কারণ আমি যে সময় থেকে ভিডিও শুরু করেছিলাম সেখানে তখন কিন্তু মাত্র ৭৫০ টাকা ছিল। এই ৭৫০ টাকায় যদি আপনার বিক্রি করতেন কিন্তু অনেকগুলো টাকা কিন্তু লস হতো। তবে আমরা আজকে আহ, এই জমিতে জানবো যে, তবে এইখানে কিন্তু তিনটা জাত বপন করেছিলাম আমি, হচ্ছে পালোয়ান, কাবেরী নিউ সুপার এবং হচ্ছে যুবরাজ। তিনটা একত্রিত আসলে কোনটার ফলন ভালো হবে সেটি অবশ্য বোঝা যাবে না। তবে সব মিলে কতটুকু হয় এখানে প্রায় ৯০% মতো জমিন আছে আমার এখানে। পুরা জমিতে ৯০% জমিন। একটু পরে আমরা এগুলা ভাঙাবো, ভাঙানোর পরে আসলে সর্বশেষে আমরা ভিডিওর শেষের দিকে অবশ্যই এটার ফলন জানাবো। আপনারা কোন ভুট্টা বপন করেছেন এবং কেমন ফলন হয়েছে এবং খরচ যেটা আমি কিন্তু আরো একটি ভিডিওতে বলেছিলাম যে যে যত খরচ করবে সে কিন্তু তত টাকা লাভবান হবে, ভুট্টায় কখনো লস হয় না। অবশ্য অনেকে জানতে চেয়েছেন যে আসলে ভুট্টার দাম সামনে বাড়বে নাকি কমবে। এটা আসলে বলা মুশকিল, তবে ৭০ থেকে ৮০% দাম বৃদ্ধি পাবেই। কারণ হচ্ছে এটা প্রত্যেক বছর আমি দেখে থাকি যে ভুট্টার দাম বাড়ে শেষের দিকে বা বন্যার যে সময়টা, এই সময় ভুট্টার দাম বাড়ে। এই জন্য ভুট্টা ধরে রাখেন, 100% দাম পাবেন। আর ভুট্টা কিভাবে ধরে রাখতে হয় বা স্টক করতে হয় সে বিষয়ে অবশ্যই আমার একটা ভিডিও রয়েছে, আপনার চাইলে ডিসক্রিপশন বক্সে আছে, সেটা লিঙ্ক দেওয়া আছে, সেটা আপনারা নিয়ে দেখতে পারেন। এখন মূলত দেখার পালা যে আসলে কতটুক ফলন হয় আমার এই জমিতে। এর আগের জমিতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে, তবে ওই জমির তুলনায় কিন্তু এই জমি অনেকটা খারাপ। খারাপ বলতে হচ্ছে এখানে আপনার বালু একটু বেশি, পানি থাকে না, সেচ অনেকবার দেওয়ার পরেও কিন্তু গাছ অনেক দ্রুত মারা গেছে, আর এটা অনেক লেটে লাগানো হয়েছে। তবে ২-৩ জাত লাগানোর কারণে দেখা গেলো যে আপনার কিছু ভুট্টা ভাইরাসের আক্রমণ হয়েছে, কিছু ভুট্টা আক্রমণ হয়নি। তবে আমরা এখন দেখব, অলরেডি শুরু করেছি ভাঙা। আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টা অলরেডি আমরা কীভাবে ভাঙি, আমাদের এলাকায় কীভাবে মারাই করা হয় বা হারভেস্ট করা হয় এর আগের ভিডিওতেও দেখানো হয়েছে, এখনও দেখতে পাচ্ছেন। তবে আপনাদের অঞ্চলে কীভাবে মারাই করা হয় সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে সর্বোপরি যেটি আমার কাছে মনে হলো যে আসলে ইম্পর্টেন্ট হচ্ছে, প্রথমে হচ্ছে জমি ভেদে কিন্তু ভুট্টার ফলন আসলে নির্ভর করে। ভালো জমিতে অবশ্যই ভালো ফলন নেওয়া হবে, আবার খারাপ জমিতে আপনার অবশ্যই যত ভালো মানেরই বীজ হোক না কেন সেখানে খারাপ হবে। কারণ এর আগে আমরা পরীক্ষা করেছি বা ভুট্টাগুলো মারাই করতেও বুঝতে পারতেছি যে আসলে আমার যে মানে এর আগের জমিতে যে ফলন হয়েছে এর চেয়ে নিশ্চয় একটু কম হবে। কারণ হলো বোলানোর মধ্যেই বোঝা যায় যে আসলে বস্তা নিলেও কিন্তু বোঝা যায় যে আসলে ওজন হবে কিনা। কারণ আছে, কারণ হচ্ছে যে আসলে আমরা যে কাজটা করি যে জাত কিন্তু অনেকগুলো রয়েছে, আমরা যেটা বালু জমিতে হয় না সেই জাতটাও বপন করে থাকি। তবে আমি ট্রায়ালমূলক আলাদা আলাদাভাবে অবশ্য মারাই করতেছি, এটাও অবশ্য দেখবো যে কোনটার কতটুকু করে ফলন হয়। অবশ্যই ভিডিও শেষে আমরা এটা জানাবো। অলরেডি ৩০% জমি মেপেছি, সেখানে ফসল এসেছে হচ্ছে ৩৭ মন, বাকিগুলো এর পরে আপনাদের জানাবো।